এ কি মহাসড়ক নাকি বসবাসের স্থান দেখেই বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা গাড়ি তার নিজ অবস্থানে দীর্ঘ ৩ দিন যাবৎ একই অবস্থানে রয়েছে। এই যদি হয় দেশের পরিচালনা, এই যদি হয় যোগাযোগ ব্যবস্থা, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা কাঁচামাল জাতীয় দ্রব্য কী পরিমাণ ক্ষতি সাধন হচ্ছে তা আপনারা নিজেরাই কল্পনা করুন। সেই সাথে পুরো দেশে যাতায়াত ব্যবস্থার এক বিশাল ধস পড়ে যাচ্ছে। এত একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এত দিন যাবৎ জ্যাম থাকার কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তা প্রত্যেকটা মানুষই এর ভুক্তভোগী। তো আমরা জানবো এখানকার প্রত্যেকটা মানুষের মুখ থেকে কে কেমন বা কার কী অবস্থান বা যারা গাড়ি চালাচ্ছে তাদের কী অবস্থান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা এখন অবস্থান করছি। এখানে গত 3 দিন যাবৎ গাড়ির অবস্থান যেখানে আছে ঠিক সেখানেই রয়েছে। তো এত লম্বা জ্যাম এর আগে হচ্ছে কখনোই বাংলাদেশের ইতিহাসে হয়নি। এরকম একটা জনবহুল একটা খুবই গুরুত্বপূর্ণ রোডে এরকম জ্যামের কারণে আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অনেক মানুষের সময় নষ্ট হচ্ছে। তো এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের এখানে যারা ড্রাইভার বা যারা এই ভুক্তভোগী তাদের সাথে। তো এখানে আপনারা কতদিন ধরে গাড়ি নিয়ে এখানে আছেন? ভাই আমি কালকে আপনার সকালবেলা 5টা বাজে এখানে আসছি, এখন পর্যন্ত আমি এখানে। তো আপনাদের খাওয়া দাওয়া গোসল তো ভাই অনেক কষ্ট, রাস্তার ভিতরে জাম। এটা আমরা রাস্তার ভিতরে গাড়ি রাখি পারিয়ে না কোনো দিকে যাইতে, গাড়ি রাখি পারিয়ে না কোনো দিকে মানে লড়তে। আর এখানে আছে অনেক চিন্তাকারী মানুষ, একটু পরে সন্ধ্যার পরে আসবো চিন্তাকারী। তো এর আগে কি এই ধরনের জ্যাম এরকম মহাসড়কে দেখেছেন? না, এর আগে ভাঙ্গাচুরের রাস্তা ছিল এরকম জাম ছিল না। আচ্ছা, আর এখন তো মনে করেন যে জাম, এই জাম মনে করেন আজকে 3 দিন এখানে গাড়ি আছে। 3 দিন, আমি তো 2 দিন হয়েছে, আমি তো রঙেদি মারি একটু আসছিলাম। তো আপনার গাড়ির মধ্যে কি ধরনের মাল রয়েছে যেটা আপনার নষ্ট হচ্ছে বা হচ্ছে না? আমার গাড়ির ভিতরে তো বস সুতা আছে। আচ্ছা, তো আপনারা এ থেকে পরিত্রাণ চান দ্রুত নাকি? অবশ্যই আমরা তো এটা প্রশাসন থেকে অবশ্যই এটা তো প্রশাসন, সেনাবাহিনী এরা তো কোনো পদক্ষেপ নিতেছে বা নিচ্ছে এটা তো আমরা দেখতেছি না। এখানে মিছিল হইতেছে, কিছুক্ষণ পরে মিছিল আসতে আছে, মিছিল হইতে আছে, এই কারণে হয়তো গাড়িগুলো চলতে আছে না করে। আবার অন্য সাইড কিন্তু মানে ক্লিয়ার, কিন্তু খালি সড়কটা বন্ধ। আচ্ছা, এটা কোন কারণে? এটা দর্শক এখানে কথা বলে বুঝতে পারলেন যে তারা 3 দিন যাবৎ এখানে অবস্থান করছে একই পোশাকে একই অবস্থানে। তো এর আগে এই ধরনের বড় ধরনের জ্যাম বা এমন গাড়ির সমাগম এখানে কখনো দেখা হয়নি। মহাসড়কের মাঝখানে ঠিক এভাবেই আমাদের এই গাড়ির ড্রাইভার এবং কর্মচারীবৃন্দ এখানে শুয়ে বসে অলস সময় পার করছে। তো আমরা এখন একটু তাদের সাথে কথা বলি, দেখি তাদের এখানে কতদিন যাবত বা কীভাবে তারা তাদের সময়গুলো ব্যয় করছে। আচ্ছা, এখানে আপনারা কতদিন যাবত অবস্থান করছেন এরকম একটা মহাসড়কে গুরুত্বপূর্ণ? আমরা এখানে দীর্ঘ 3 দিন ধরে অবস্থান করতেছি। আচ্ছা, মানে কি মনে হচ্ছে এর আগে কি এত বড় জ্যাম বা এত বৃহদাকার এই গাড়ির সারি দেখেছেন কিনা? না, এরকম এত আগে এখনো ছিল না। আমরা এই প্রথম মানে এরকম জামে আছি গাড়ি নিয়ে। তো এত যে ভুক্তভোগী হচ্ছেন, তো আপনার অভিমতটা কি বলতে চান আমাদের? অভিমতটা কি বলবো, তো আমাদের করার কিছু না, ওদের করার কিছু না। ওদের 3 মাস ধরে বেতন দিচ্ছে না, তো আমরা কি করবো? আমরা কি এটা ওদের টাকা দিতে পারবো? কারণ আমরা কিছু বলতে আমাদের গাড়ির উপর ওরা আক্রমণ করবে, আমরা তো কিছু বলার নাই এটা। আচ্ছা, তো আপনারা এখানে যে 3 দিন সময় পার করছেন, হ্যাঁ, তো আপনাদের যে মালগুলো যেই জায়গায় আনলোড হবে বা লোড হবে, তো এতে আপনাদের মালিক পক্ষ থেকে কোনো প্রেশার আসতেছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? সেটা তো হবে, প্রেশার তো আসবে, কারণ আমাদের আসতেছে না কারণ আমাদের মালগুলো তো নষ্ট হবে না। 1 সপ্তাহ পর দিলে আমাদের সমস্যা নাই। এই কাঁচা মালের জন্য সমস্যা আছে, এখানে বিভিন্ন ধরনের মাল আছে, এগুলোর জন্য সমস্যা আমাদের। আচ্ছা, তো এখন কি বলতে চান, এর কি দ্রুত সমাধান হওয়া উচিত? হ্যাঁ, সমাধান তো হওয়া নিশ্চয়ই উচিত। আচ্ছা, তো দর্শক বুঝতে পারলেন যে এখানে দীর্ঘদিন প্রায় 3 দিন এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে এখানে গাড়ির সারি। তো এর সমাধান দ্রুতই যাচ্ছে। আমাদের এই যারা গাড়ির কর্তৃপক্ষ বা গাড়ির ড্রাইভার সকলের দ্রুত সমাধান চাচ্ছে। এই যে জ্যামের মধ্যে আমরা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। এখন আমরা 2জন শ্রমজীবী ভাইকে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলি। ভাইয়েরা, আপনারা কোথা থেকে হেঁটে আসতেছেন? বড় বাড়ি থেকে অফিসে বুটবাজার আমগর
সমস্যা হইতেছে, মানে অফিসে যাইতে লেট হয় অনেক। আচ্ছা, এই যে জ্যাম দীর্ঘদিন ধরে প্রায় 3 দিন ধরে হচ্ছে, তো এতে আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, যাতায়াতের সমস্যা হয়েছে, তারপরে এরা মানুষজন গাড়ি মানে রাখছে। আপনাদের দীর্ঘ সমস্যা হচ্ছে, হ্যাঁ। তো এর কি দ্রুত সমাধান চান নাকি? হ্যাঁ, আমরা এর থেকে- সমাধান চাই। আমাদের অনেক কষ্ট হয়, অফিসে যাইতে কষ্ট হয়, অনেকের অফিস দূরে আছে, অনেক দূর থেকে আসে, চৌরাস্তা থেকে আসে। অ্যাক্সিডেন্টও হয়েছে, মানুষের হাঁটা চলার জন্য অ্যাক্সিডেন্টও হয়েছে, তো মানুষের যাইতে পারে না, গাড়ি ঘোড়া মাইরা দিতে আছে, এগুলাই। আচ্ছা, এই তো দর্শক বুঝতে পারছেন যে এখানে দীর্ঘ 3 দিনের কারণে প্রায় প্রত্যেকটা লোকদেরই আমাদের এখানে সমস্যা হচ্ছে। তো আমরা দ্রুত একটা সমাধান চাচ্ছি, অতি দ্রুত তাদেরও সমস্যা সমাধান হয়, এমনকি আর রাস্তা আগের মতো আবার সচল হয়ে যায়। ধন্যবাদ সকলকে।